হঠাৎই মাধুর্য চাইনিজ খেতে মন চাইলো, তো যে কথা সেই কাজ। মাধুর্য কিছু আবদার করলে তো আমি না করতে পারি না। আমি নেমে পড়লাম চাইনিজ রান্না করার জন্য। এই যে প্রস্তুতি নিচ্ছি, এখানে আমি চাইনিজ সবজিটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে পাশে কিন্তু আমি হচ্ছে রাইস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর হচ্ছে এখানে হচ্ছে আমি ঝাল ঝাল ওর যেটা পছন্দ আর কি, ঝাল ফ্রাই চিকেনের ওটা প্রস্তুত করছি আর কি। এর পাশে কিন্তু হচ্ছে আমি হচ্ছে ফ্রাইড রাইস রান্না করা অলমোস্ট কাছাকাছি আর কি। এটা একটু ঝরঝরা হলে ভালো হয়, তো ওইভাবে আমি রান্না করার ট্রাই করছিলাম। আর এখানে কিন্তু অলমোস্ট আমাদের চিকেন ফ্রাই রেডি, এবং দেখতে ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এটা একদম পারফেক্ট ঝরঝরা চিকেন ফ্রাইয়ের পাশাপাশি আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছিল। এখানে দেখেন আমি একটা কিন্তু খুব সুন্দর সেট মেনু তৈরি করে ফেলেছি। এক বাটি সবজি আর রাইস ছিল, আর 3 পিস হচ্ছে ঝাল চিকেন ফ্রাই ছিল। এটার দাম কত হতে পারে রেস্টুরেন্টে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, এবং খেতে কিন্তু একদম 100-তে 100। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে কি সুন্দর ইয়ামি হয়েছে। আর মাধুর্যর তো এই খাবারটা ভীষণই পছন্দ, ও মাঝে মধ্যে এটা খুবই আবদার করে, এবং আমার হাতে রান্না করা এই খাবারটা ওর ভীষণ পছন্দ। এখন চলুন যাই দেখি মাধুর্যর মুখটা কেমন দেখায়। এই যে ওকে কিন্তু খেতে দিয়েছি, দেখি ওর মুখ দেখে কিন্তু বোঝা যাবে যে কেমন হয়েছে খাবারটা। এই যে দেখেন হাসি দিয়ে দিয়েছে, এর অমূল্য হাসি, এটাতে কিন্তু আমার কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ, ওর অনেক খাবারটা পছন্দ হয়েছে। সমস্যা হচ্ছে কি জানেন, আমার বড় ছেলেকে নিয়ে ও সহজে কারো প্রশংসা করে না, কিন্তু ও যেটা প্রশংসা করবে সেটা কিন্তু জেনুইন হবে। এই যে আমার বড় ছেলে কিন্তু ওই দিন এক্সাম ছিল, সারাদিন কলেজ করেছে। ওর যেহেতু মর্নিং শিফটে ক্লাস, তো ও ভোরে বের হয়ে যায়, 5টার দিকে ব্যাক করে কোচিং করে, তো অনেক টায়ার্ড ছিল। আসার সাথে সাথে আমি খাবারটা সার্ভ করি, তো হচ্ছে ও খাবারটা খাবে এখন। তো আমি একটু টেনশন করতেছি ও কী বলে। ও কিন্তু একদম ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, তুমি যা মনে করো, আমার কিছু আসে যায় না, এভাবে হচ্ছে কমেন্ট করবে। তো গরম ছিল অনেক, ও ঠান্ডা করতেছে। আমি কিন্তু ভয়ে আছি যে ও কী বলবে। আসলে আমি ট্রাই করতেছি যে কী বলে দেখি। তো হচ্ছে একটু রাইস খাবে এখন, রাইস মুখে দিয়ে ওর কোনো কমেন্ট না। তো আমি ভাবছি যে ওর কাছে ভালো লাগেনি খাবারটা, তো আমি বললাম একটু চিকেন ট্রাই করে দেখো কেমন লাগে। রাইসটা পুরো খেয়ে তো কিছু বলছো না। তো হচ্ছে ও বলতেছিল আর কি, আমি অনেক টায়ার্ড, তো এই জন্য হচ্ছে পরে বলি একটু আরেকটু খেয়ে নেই। তো এখানে রাইসটা এক কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু ওর মুখ খুশি হয়ে গেছে, অনেক পছন্দ করছে, বলছে আম্মা একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাদের খুশি মানেই মায়েদের খুশি, তাই না বলেন তো? সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।